40 বছর আগে রসুলও ছিলেন না, নবীও ছিলেন না যে আহামক হুজুর বলে দিলেন। আর শেখ পূজারীর দালালগুলো আহামক হুজুরকে বাঁচানোর জন্য সবাই গাইতেছেন। এদেরও কোনো না কোনো দিকে জন্মগত সমস্যা আছে। নইলে রসুল পাকের শান বাদ দিয়ে, রসুল পাকের আজমত বাদ দিয়ে যখন শেখ পূজা শুরু করে দিল, তাইলে রসুল থেকে তাদের শেখ পূজা বেশি। ঠিক না? জোরে বলেন ঠিক না? তো সেজন্য অথচ সাহাবায়ে কেরাম আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বানাইলেন? এটা তো আলেম ওলামারা তো আজীবন বলতেছেন, আপনাদেরকে ওয়াজ করে আমার রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রসুলকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি আপনাকে বানাইছি, বানানোর পর ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আপনার নূর দিয়ে আমরা সারা কুল কায়নাতকে আমি আল্লাহ বানিয়েছি। লাউলা কালামা যাহারতু রুবুবিয়্যতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কত ভালোবাসতেন। আল্লাহ বলে, দয়াল নবীকে যদি না বানাইতাম আমার রুবুবিয়ত আমি দুনিয়ার জমিনে প্রকাশ করতাম না। জোরে বলেন না। মুসলমান বলে নাই, কাফেররা বলেছেন আলামিন। রাসূল পাককে সত্যবাদী বলেছেন, আলামিন বিশ্বাসী বলেছেন। ঠিক না? আমার মনে হয় 40 বছরে তো রসুলের যদি অঘটন কিছু করত, এ বাতেলারা আমার রসুল পাকের সম্মান বাদ দিয়ে শুধু এগুন গাইতে থাকতো রসুলের বিরুদ্ধে। ঠিক না? তো সেই জন্য তাহেরি ভাই, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই জয়, আর বাতিল ফিরকাগুলো হয়। ঠিক না? আমরা যতগুলো করেছি সব যায়। আমরা একটু মাজারে সুমা দিলে তারা বেদাত বলতো, আমরা একটু আল্লাহর ওলির মাজারে সুমা দিলে তারা কি বলতো? বেদাত। আজকাল আমরা মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউবে দেখতেছি শুধু তারা মাজারে সুমানো, অ্যাম্বুলেন্সও তো মারাত দেয়, সুমা মারাত দেয়। ঠিক না? কি দেখেন নাই মনে হয়? অ্যাম্বুলেন্সও সুমা চলে, আমরা মাজারে দিলে বেদাত হয়। আর অ্যাম্বুলেন্স শুধু সুমানো, গামছা তুই তেরাতে ফসি মেরি কেতে গামছা কারা কান তাকে শুধু খুশি খুশি গাড়ির তুন দোয়ালত দে, গাড়ির তুন ডলি ডলি কিলত দে, দোয়ালত দে। ড্রাইভার আয়না দি স্যার খোদা বারবার গাড়ি ডলি নে মানুষ তো ভাগে উন তার তো আব্দক খান তারা ঘুরে ফেলে এতদিন আর আজ সুমা দিয়ে দাদা থই ইয়া ডাইরেক্ট ডালত দে ভাই। ঠিক না? আমরা বলে মাজারে পূজা করি, পূজা আমরা করি নাই। আপনাদের বড়জুর যেদিন মারা গেল, ও বড়জুর বলে যে সিজদার মধ্যে পড়ে গেল, কবরের মধ্যে কাদা মাটি যে মুখে ডলতেছে, এটা আমরা ডলি নাই, সেটা আপনারা ডলেছেন। পূজা আপনারা করেছেন যে সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে দেয়। ঠিক না? ঠিক না? ঠিক কইরে তো তো ওটা তাল মিলাও, এটা আনলো ঠিক মারি আবার ওটা যাই রে কথা আবার ঠিক। আই আঙ্গি আই আর নয়মুদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ হইতো বয়েক গালে হয় এক কথা সোয়ার খাই, দোপা কিস্তি নিহাদন আবদন সিরিয়া যায়। এক গালে দুই কথা বলি কে খায়? এ খামে উনিতে রাখতে থিয়াল্লাই হক রুটি যদি তা হন আজীবন জয়। কোরআন হাদিস দি জয়ন্য বাড়ে দেয়, কোরআন হাদিস দি আড়িয়ান্য বাড়ে দেয়। শেষ পর্যায়ে শহীদ নুরুল ইসলাম ফারুকীরে গরজ যাইরে জবাই করে দিই। ইটারা এত বড় জালিম। ঠিক না? খন্দকের জমিন শেরে বাংলা হুজুরের দাওয়াত দি নিয়ে রে মারিয়ে রে ফেলাই দিয়ে। ইটারা এত বড় জালিম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন দাড়ি টুপি ফাগরি মারে মা খোয়ালত ঠিলে লাগাই দিবে। নমাজ পড়তে পড়তে ঠিল হয়ে গিয়ে মোটামুটি কপালত ভিতরে তুন নবী বাহারে গিয়ে কপালে ঠিলে তখন নাম ইমানদার ন, ডাকই তখন নাম ইমানদার ন, ভিতরে রসুল টাকার নাম হলো ইমানদার। ঠিক না? মুসলমান সহজ, মোমেন কঠিন, যখন নেই। ঠিক না? আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও। এই মাহফিলে কান কারবালার মাহফিলের দাওয়াত দিয়ে দেন পারে,
যে শাহাদাতে কারবালা লিখে দিয়ে সামনে শাহাদাতে কারবালার মাহফিল আইত, ঠিক না? কারবালার ঐতিহাসিক ঘটনা, লজ্জার আল্লাহ, দুঃখ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্য জাম্য কেউ ন, মুসলমান দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আযান একামত সিজদা মারি এরা আওলাদের রাসূলের জবাই করে দিয়ে দেয়, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে দিয়ে দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, বেগুন দাড়ি টুপি ওলা এটা কো আল্লাহ ডাকে তো টিলেই বে আর দিয়াঙ্গার ভারত ন বড় এই ঠিলে লাগাই রে কত জুমার টাইম শেষ হয়ে যাবে তরাতরি জবাই করি তো। অথচ আত্মাইয়া পরিবেশ সমত ওয়ালা আলী মানে নবীর আহাল, নবীর আল পরিবারের জবাই করি নামাজ ফরজ দেয়। নবী পরিবার ওয়ালা আলী খান, ওয়ালা আহাল মানে খান আমার রসুলের আওলাদে রসুল, আওলাদ রসুলকে জবাই করে দি। যে ইমাম হাসান হুসাইনের রসুল পাকে আফাদে মস্তক সুমা দিত, এল্লা আওলাদ রসুল শেষ করে দি। দিন তোয়ার ইসলাম তোয়ার, এই ইসলাম কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে? ইয়াল্লাই আশিক রাসূলের একটা সিজদা আর মুনাফিকের লক্ষ সিজদা বরবাদ, ঠিক না? মুমিনের একটা সিজদাই যথেষ্ট। আল্লাহ কবুল করো। তাই দীর্ঘক্ষণ আলোচনা করি আমরা আল্লামা সরওয়ার কামাল আল কাদরি মাদ্দাজিলুল আলী অনারার এলাকার সন্তান, আর আর আল্লামা অধ্যক্ষ ইয়াকুব আলী খান, আল্লামা অধ্যক্ষ ইয়াকুব আলী খান রহমতুল্লাহ আলাই হত্তর হুজুর গিয়ে গিয়ে ভাই আশিক রাসূল বেশি মহব্বত আয়ুদ্ধ। এবার আমি তো আর একটা ছোড়ুয়া ছিলাম সবানি মাদ্রাসা দাইন দি থাকতাম দে ও বলওয়া দিকের খানকা শরীফ হুজুরের ভাষা ছিল আন লোকে বেশি মাহফিলে কেউ কেউ কে বুঝতাম বেশি মহব্বত। এত বড় আশিক রাসূল উগা আলেম মরিজন মানি একখান দুনিয়া মরিজন গুই। আল্লাহ আর হুজুরের জান্নাতের আলা মাকান নসিব করো। কাম বড় করে কোন না আল্লাহ এলাকাত আলেম ওলামা সুন্নি আলেম দরকার আছে না? ওবা কোন না আছে? আলেম সুন্নি আলেম ওদের ইজ্জত করেন মানি আর রসুলের ইজ্জত করেন। সুন্নি আলেমের শের ওজু চাইতে মানে আর নবীর শের ওজু চাইতে হয়। সুন্নি আলেমের মজলিসত বইয়ন মানে আর নবীর মজলিসত বইয়ন। মান জালাসা আলেমান ফাকাত জালাসান সুজুত। ঠিক আল্লাহ ইকে ইকে সাইড ব্যাক আর নসাইয়ু সুন্নিয়তের মধ্যে আর আজ সুন্নি আল হক সাইদিনা সালিশা ওরস ফাতিহা শুধু বেদাত কইব দে অনগুজুর ওগন নয়। আমি কুজুরে সিদেরি মসজিদত সেরা সুরত বড় সুন্দর, কিন্তু সপ্তাহে সপ্তাহে মাথার উদ্দে অত্যাচার চলে, মানে মাথা আঁচা গেলা দেয় এলে বহুত উজুর নাই নিয়ে ডাব্বা মালা হ নারকলের মালা হ উজুরে গুনতে অভ্যাস বেশি। বেলেডে জানে আর তারার মাথায় জানে যেন চুল উড়িলে যেন খোদার গজম না দিল। তো এলে বিষয় উজুর নতুন সেরা বড় সুন্দর কোরআনের আয়াত পড়ে তো লু ফাতের কই যাবি এলে উজুর হলে রে যদি কিনি যাইয়ে রনে সাধারণ মানুষ ঠেলা গালাইতে কর দিনের কাম করো, জমিনের কাম করো, চাষাবাদ করো, খেত খামার করো, উজুরেরও কইলে দেরি উজুর কথা কও না। আর বাপ্পা মরি গই গুই মাও মরি গই গুই আর তুগো গরু আছে বর ফালি তুলি বড় করগি খাবাই দু আয়ু আর মারে বর সুন্দর করি ইজ্জতের সাথে দুনিয়ার তুন গাইয়ে 7 দিনের দিন ওগো গরুও যার আইয়ে রাখনা ইসাইলে সুয়াব করতাম কই দুজুর কি হ ইয়া লিখা সালাদ দিবে এটা মরিচ খোড়া করে দিবে হাতে বুঝল লাভ দেয় উজুর কা দুলবে আর আর বাজানো দুনিয়াতে আছে না গিয়ে কইতে না এ ডাব্বা মালাই বিয়ে হ্যাঁ নারকেলের মালা ওই তো তুকে বালসাল মানুষ খেতি কাম করে দে মানুষ খেতি কোলা করে দে মানুষ ওই মল ওই উর্দু কিতাবুকে মেলি সেদিনে কিতাব নাই ওই তো টাকা আর টাড়া রাখে ভান হইনি 7 দিন নিয়ে কিতাব নাই ওই তো কত তোর ডাব্বা মালার কথা ভরি কি 7 দিনে কিতাব নাই খাইতে খাইতে গেঁড়ি রেতর করলি
এখন আর বাপের মান ন সদর হিসাবে 7 দিন মা 7 দিন না করি মশুব আনি জরাই দিয়ে তোরার ওয়াবি মাদ্রাসা বেদাত কই দেন এক দেখি বাদ দিয়ে আইলে বাদ তো খাই দেখছি দেবে জায়গা বিলাইতে হাজার হাজার প্রমাণ ফুতের ফুতাই খাইয়ে বেদাত কই দেয় না কিন্তু গলাইতে 1 মিনিট দেড় করি না ওই জায়গা আননি খাইয়ে রে গেডি রে থর করি নাই কথা কতর কথা আরে 7 দিনে বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত একখানা নবীরে সালাম দন বেদাত জুলুস গরন বেদাত ফাতিহা দন বেদাত হুজুর একখানা আল্লাহর ওলি মাজাজ দিয়ার কি লে যাইতিয়া ইন্দি তুন কি ডাইরেক্ট আল্লাহরে ফানো জান না হেডে কিলে যাইতিয়া মাদার কিলে যাইতিয়া গরত তুন বাড়ি তুন কি আল্লাহরে তুই ফানো জান না তুই জেল কালাম গালি দিউ উকিল কিলে ধরব ইন্দি তুন ডাইরেক্ট আর যাতি ও কথা আরে তারা গালাই দিয়ে তুই কথা ইন্দি বার কর কত সিটিং ওটা গচ্চে বিয়ে গুনা দাও করলি ওয়াবতাগু ইলাইহিল উসিলে ইয়ানদে লাগে ইয়ান আল্লাহ কোরআনে ফিটিং করি দেন না বড় করি হন সুবহানাল্লাহ আল্লাহ এখন বুঝিবে তৌফিক দাও এখন বড় করি হন তাইলে সুন্নিয়াল আগের যুগের মুরব্বিয়াল আরার জিয়ান নিয়ামত দেখাই গই আইয়ো না ভাই পেট সামালন বড় ই বসারি বেলাম যাও টেবিল সাজাই না আছে আর এক গ্লাস পানি দাও চা তো ফেলা যুদ্ধ বেজে গেল সালা দুনিয়া আরে কি দরুদ শরীফ লে মাহফিল চলেন না কবুল হইবে দিবে আসমানে জমিনে দোয়া লটকি থাকে না যে একটা নিয়ামত আছে সেটা হলো আমার রাসূল পাকের দরুদ শরীফ সুবহানাল্লাহ সালা দুনিয়া जिंदगी एक राह है घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया আল্লাহ আর কবুল করো বইয়ন বেয়াগুন খুব গুরুত্বপূর্ণ মাস ইবার ফরাই জিলহজ মাস তারপরে মুহররম মাস ঠিক না আর আতে ইমানদার বেলাই মুমিন বেলাই এক নম্বর লাইবতে জানতুন বেশি রসুলের ভালোবাসুন ঠিক না ইয়ানের ফরে রসুলের ভালোবাসন আল্লাহর মহব্বত করন ইয়ানের ফরইল দিয়ে ফাঁসক্ত আকা বড় করি না নামাজ ফরাও না আরে বাপ কত উজুর শুক্রবার উজুর তো আইনা পাও না কি হইতে গেল যদি ফরো নামাজ সুন্দর হবে সমাজ নামাজি যেটা বাড়ি যেগুই সমাজ অটোমেটিক কি যেগুই সুন্দর হয়ে যেগুই নামাজি বে লাইব ভাই আর যদি নফর দেয় এটা ফিডি বেঁধে সরাই না পাইতেন শুধু মারাত্তায় বোধ ইয়াল্লাই নামাজ লাইব তো হুজুর ও জাহাঙ্গীর হুজুর নামাজ দোয়া তৈলে ন জানি আর তাইও ন জানি বালা করে দোয়া কোনো তো ভরা না জানিব উসুরও ন জানি এটা ক্যাং করিব আর ক্যাং করিব ভাই যাইয়ে রে ইজান উদিয়ালি সালা আজান যাতে দিয়ে আছে করি ন জানিলেও মই শুধু জোয়াড় না মুয়াজ্জিনের শব্দ ব্যবহার করে দিবে কি হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো
আইনা ডাক দিয়ে দেখনে মুয়াজ্জানে কিন্তু আন নবী অগত দিবে মুয়াজ্জানের ডাক ন ডাকি বেকা একা বড় করে ক ডাক দিয়ে দেখা আল্লাহর কিন্তু স্যাম্পল আসিলে মুয়াজ্জান ইবে কটা দার করে দিয়ে এসে बना दो मेरे सीने को मदीना निकालो बग़ैर गम से ये सफीना सलात कुंडी की सास सुना लाइन खानो क्या खाड़े दी नहीं फोल्लो शुरू तुम जाते डाला शुरू करके तरह डोली ने गले बुना सास ना बंद की बोयुन साला दुनिया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले अल्लाह तुमी दया करो नसीब करो मदीना नबी जी के ना देखाइया कबरेते नियो ना अल्लाहुम्मा मुहम्मद वला आले তাহলে আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে মহান রব্বুল আলামিন রাসূল পাকের হদে ডাক দিয়ে দে মুয়াজ্জিন কিন্তু ডাকিবে আসিল দি আল্লাহর হাইয়া আলাস সালাহ তোরা আহা তুই ফেলা এরা হড়ে গেলি বইন বইন ওই আলহামদুলিল্লাহ এই নামাইতো দুই সাইরের কথা উনন এই নয় শিবে খন্ডিতুন মারা সব অনারার মাথামাতি নগরীগণ মেশিনারি জিনিস তো ওখান থেকে সব তাহলে আইয়ম আল্লাহ ইশারা ইয়ে ওখান থেকে স্যার ওই বইও ভাই বইও ওই ও আস্তা আদ্য কি বেগে কি বেড়া মাথা উড়ে যাবে টেবিল আচ্ছা মেশিনারি জিনিস না ঠিক করে ফেলি আলহামদুলিল্লাহ একাম বেগুনো বইও আল্লাহ আর কবুল করক আব্দুল মান্নানের পরিবার এবং তার মাহফিল যে আল্লাহর দরবারত কবুল হইয়ে গোটা দিনভর অন্ধকার হয়ে আসিল যেন ইউ কবুল হইতে গ্যারান্টি তো মাহফিল কবুল হয়ে গিয়ে মাহফিল রহমত তাহলে আমি দুই চারির কথা কই এক নম্বর এটা ওই শুধু লাগাই রে গেল বই হইতো ন দুই চারি গান খাজার জিনিস ল না ইয়ে নইলে এক নম্বর নামাজ লাইব না ফুসারা সারা আল্লাহ লইব না খবর লইব না হাসরের মাডল লইব দিলে এক কান জিনিস ইয়ে নইলে মাসক তো হাইয়া আলাস সালাহ ডাক দিয়ে দে মুয়াজ্জিনের রাসূল পাকের কথা ডাকি বেকার একা বড় করি ডাক আল্লাহ তৈলি সাত দোয়ানত থাকো বিলত থাকো কুলত থাকো খালত থাকো জবিনত থাকো যেনে কেত খামারত থাকো
হাইয়াল আসসালা, তোমরা নামাজের দিকে আসো। ওখানে ডাক দে বাজার তুন বার হয়ে গেলাম, মসজিদ উজু আড়া শুরু করলিয়া, খেতি তুন বার হইয়ে রে গামছান খান্দল লই আড়া শুরু করলিয়ে, হঠাৎ জ্বর কত মসজিদ তুই তো কিছু না জানো, সদাতে জানা হইতো না হাইয়াল আসসালা। আর ওখানে ডাকে এ আল্লাহ ডাকের ওই মসজিদ উজু যে তাড়া শুরু করিবেন। আর রসুল বলে মদিনার তুন ফর্দা খুলিয়ে কথা আড়েন না, কথা হয় কত কদমে কদমে তার জীবনের গুণ মাফুয়া শুরু হইয়ে আইজ মসজিদ গলইয়ে না নিয়ে জাত দে নিয়ত করিয়ে রে হাইয়াল আসসালা ওখানে ডাকে কথা আল্লাহর ডাকে সারা দি দে কিচ্ছু না জানি, শুধু বয় খা আন্ধার খবরত কেন তাই কম আল্লাহর ডরে শুধু উজুজের তাঁড়া শুরু করলে তাহলে আর রসুলের সুসংবাদ দে ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতি বিহার বন্ধাইবে কদম বাড়াত দে, কদম কদমে জীবনের গুনাহ মাফ হই যার বিলে কও, শুধু গুনাহ মাফ হই না, ঠ্যাঙ্গের নিচে ফান নিচে জোতার নিচে যে দুলবালু বেজে এগুলো তার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিব। শুধু এর দুন্য যে লাস্তাও দিতে দিতে মসজিদ যার লাস্তাইব কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিব। আজ মসজিদ গিয়ে না উনি শুধু লাইন শুধু নিয়তান গড়িয়ে রাঙড়া শুরু করলে দে গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গিয়ে মসজিদের দরজা বরাবর গিয়ে যাইয়ে রে উজু খানা না নিয়ে আচ্ছা কন নেই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাফাক্কিরিন। আরিফুহুম মিন আসারি রুজুহি, মুখত ফানি দিতে লাগবে, আতত ফানি দিতে লাগবে, ফোড় অল ফরেন না আচ্ছা কন নেই আর আদে দে ফানি ফরেন। আরিফুহুম মিন আসারি রুজুহি, আর রাসূলুল্লাহ কদাই মদিনাতুন দেই না আর উম্মতের গুনাহ জরি জর গুই সারাতুন জরের ফানি ফরকি দেম কি সারাতুন জরের আতুতুন আচ্ছা কোন নি তো এলে লাস্তা দি আটটি দেটাঙ্গ দিকে এই গদুয়া গুনাহ গদুয়া কোনদি ফাদি গে গই দুল বালু সাক্ষী হইয়ে লাস্তা সাক্ষী হইয়ে এ উজু খানাত গে ইয়ে সারা দি মার দে ঢকি গুনাহ জর রাখো না আতুতুন জরের মুকুতুন জরের। একদিন যদি মরি যান গই সাড়র আর মাড়ি যেতে দিবে লেগে এটা প্রধানমন্ত্রী হইল বাতি এখনো ঢুকাইবে সুযোগ আছে না খবরের ভিতর, আর রসুল কত বাতির এখনো দরকার নেই। আর উম্মত যদি নামাজ ফিরকে দে 5 ওয়াক্ত 5 বার উযু বানাই দে সেরাইয়াম আতেইটা সেরাইটা আতেইটা আন্ধার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। ওবা বুঝতে আইছে না তাইলে গুনাহ ফত দি জড়গি লাস্টা সাক্ষী হইয়ে তাইলে আন্ধার খবরের বাতিও ভাগিয়ে এবেলে কদম গলইতে খুঁজিয়ান যখন নেই মসজিদ খন কদম পাইখানা মসজিদ পাইখানা পাইখানা দিলে ঠ্যাঙ্গের কথা কি আল থা না এক কদুরে গল ওদের ট্যাবত পানি আসেনি পর্যন্ত ফুচার আসার না লাগে সারার পরে সিদ্ধার্থে পানি কটে ডাইন কদম দিতে মসজিদ ঢুকে গেলেন। আহা রহমতের ফেরেশতা দরজাত আছে না ইন ঘর কিয়েন আল মসজিদু বাইতুল্লাহ আর ঘর আল্লাহ গতে দুনিয়াতে এত ঘর আছে তুই যে সিঁড়ি বাড়ি এর আর কেন তাই গই ও ফেরেশতা রহমতের ফেরেশতা দি তারে রহমতের চাদর দি তারে কেন বেড়াই ধরি গেল কাম বড় করি দৌড়ি গিয়ে তে তখন কিচ্ছু যখন ন জানে শর্মে কি এতে বুঝার না লাগ তুই যাইয়ে রে খাতারত গলে গিয়ে খড়ে খাতারত গলে গিয়ে একটা দায়িত্ব দেখা যায় ইমাম বেগ ইমামের খান্দুর উদ্দি তুলে দি খড়ে ইন্দি মাতুর তখন খবরদার মসজিদের দুনিয়া বিয়াক্কা কথা কইলে 40 বছরের
এবাদত যাবি কই আর নবীর মাহফিলেন মস্কারি করলি ইমান যাবি কই নিয়ন তুনিয়ন কঠিন ইয়াল্লাই আইয়নতুন নুআইয়ন বালাতা আইব তোমার আল্লাহ কথা কি আল করো খাতারত গুলোই না গুনা ফতে কিছু জোর কিনা কিছু খান নেই মুখত নজর কিনা আতত নজর কিনা এ কিছু না জানিলেও নিয়ত কিছু খান নেই বান্দি বান্ধনের পরে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আরা নদী দি সকল হলে ফেরেস্তা দেখি মসজিদ চতুর্দিকে আল্লাহর রহমতের কি থাকে ফেরেস্তা থাকে ফেরেস্তা আছে তো ওয়ারো ওয়ারা খাম্য আছে শয়তান শয়তান ইন্না শয়তান লিল ইনসান আদুকুম মুবিন শয়তানও আছে তো ইতে কতুন গলে গেল ইয়া ইতে কত নাই ইতে 90 20 বছর নবরে ইতের এই তাল তুলে দিল দেখো না ইটা 2 4 5 বছর 10 বছর বাইতো দূর করি মরে গেলে ঠান্ডা বেঁধা খান্দল লইরে তো জগৎ দিয়ে ইতো আয় শতান পর্যন্ত নিজে তো 9 বছর লেভেলে আইলাম ইতের আবার নয়া তালিবে তুলে দিল কোনে নি মাত্র দেখো তাইলে খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন তারা যখন নিয়ত করে আমি আল্লাহকে ভয় করে যখন খাতারের মধ্যে ঢুকে গেল শয়তানে গদন আত্ম শান্তি নালার ইবে কিরগে এরে ইবে আল্লাহ তুন ওয়াদাবদ্ধ হইয়ে খোদা আরে যাতে বিয়াস্ত তুন বার করে দিও রহমত তুন লানত বরখা ভরাই দিও আই কিয়ামত পর্যন্ত বাঁচি দেখো অনর বন্ধলার লগে লগে দুমু এই লগদি গলে গেলতে শয়তান গলইতে এর ভিতরে এসে আই এর মাথাত গলইয়ে তুই আগে না গদই তুই তো 50 বছর বাতাসে পর্যন্ত পশ্চিমিক গুড়াই ন পারে তোর এই গুড়ানির বুদ্ধি দিল কনে এখানে গুড়ার দে আছে তো কটে কিছু কন নি খাতার এলে চলে দত্ত শতানের কদ তুই আগে কিনলে কি নেই তোর এমন বাইকা কামে করতে তো এখন তো খাতার গলে গিয়ে তোর বার করানো অসম্ভব হইয়ে তো কেন করতে কত বিলত তুই নাই শুধু না কদাই তুই বিলত ফলফলা দিলি হিসেব ফোন করে বেলা শুনে আর দোয়ান দান করলে দোয়ানের কেউ বাইকে ডাইকে নিয়ে গুণ খেয়াল করছে না ওই তো কদাই আমি তো চলাম নেটিয়া বাইকা দিয়ে দিন লেখানো পুরান জিনিস বেশি খেয়াল করো তো করে কননি নামাজ ফেরেশতাই আল্লাহর কদে খোদা ইতরে পথে পথে গুনাহ মাফ করাইলে উজু বানাইলে গুনাহ জড়াইলে এটা বললো যে রহমতের সাদত দি বেড়াই দিলে এখন খাতারত গেলো ইয়ার ইতে তো লাইনত নাই ইতে বেলাইনত গিয়ে দোয়ানের হিসেব চলত দে ইতে খাইছ খাইতে নি আইলে খাইতে নি ফল কব দরকে তরল কব দরকে জিয়া কব দরকে খন বাগানত খটিয়ার বেচা যাইব হিসেব কিতাব তো চলত দেনা দে এখন তারলে কেন করব ইয়া কি রহমান লিখুম না আল্লাহ কত সুপ্তা ইতে গরত তো নিয়ত করি কইলে করি বারে খেয়াল করতো কত অনকদার ডরাইরে বারে দে খাইয়াল সালাম আর আল্লাহ এ ডাকে রে নিয়ত করিতে বারে দে শয়তানে যত গোলাইব গোলাপ গই শুধু রুকু যাইরে সিজদাও মারে নিসা সিজদা যদি জমিন লাগাই দিয়ে দেয় মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে শয়তান নারাজ হয়ে যাবে কই আই আল্লাহ খুশি হয়ে যাইম কই তাহলে যত গুরইব গুরক মোটামুটি নামাজ সারা সারি এই যে গন নেই ইতে তুই কত গুরইতে রে আল্লাহ কত শুধু সিজদা লাগান নিসা জমিনত বাজাই দিয়ে আল্লাহ জমিন তার পক্ষে সাক্ষী হয়ে গেল ইয়ে লবা জানো লাভরে কিচ্ছু না জানিলেও যাইয়ের শুধু মারো এই যে কন নেই যাইয়ের শুধু সিজদাও মারো
খনসিস দেওয়া আল্লাহ কবুল করি বেলা হইতে জানো এবার উসিলা জীবনের গুণ অটোমেটিক মাফ হয়ে যাবে ইয়ার তো সোজা ওয়াজ আর দুনিয়ার নাই একবার সোজা করে বুঝাই দিয়ে কিচ্ছু না জানিলেও হঠাৎ যাইতাম পর্যন্ত তো যাইতে যাইতে গসায় মা যায় জানোই না যাইব ইবে এত বেকু বইলে এই 1 ঘন্টা জাঙ্গারে 1.5 ঘন্টা বানাই থাকতো না এসে খাওয়ানি তেললে বেকু বইলে 1 ঘন্টা জাঙ্গারে কোনো দিন 1.5 ঘন্টা আর এত বেকু বইলে মাছ পোয়ার বাবু তো না তারা মাত লাগান শুনতে এলে বেগুম ন জোগানো ন জোগা ন দে বে জোগানো বইলে ওই আই তো লজ করি ও দেড় তো ফিডিয়াস তোড়ে বার করি ফেলে থিয়ালাই কিচ্ছু ন জানিলো যাইরে কি মারো সিজদা মারো জীবনের গুণ কি হয়ে যাবে কই পর করি হম উগ্র মানুষ বহুত দিন বাদ দায় নামাজ ধরব কি ধরিব খাদ্য কোন টাইম আল্লাহ রহমত করি বেলা হওয়ানো যেত কত খারাপ মানুষ হঠাৎ ভালো হয়ে গেল কিন্তু বালাতুন ভালো হয়ে যাবে হয়েছে কন নি হয় না খারাপ মানুষ নাকন নাচি বই না পারে মানুষের অত্যাচার করি দে কিন্তু ভালো হইলে বালাতুন কি হয়ে যায় ভালো হয়ে যায় ঠিক না উগ্র মানুষ নিয়ত করি কিন্তু মসজিদে যাইব দিয়ে বহুত বছর ভরা থেকে হেদায়িত হয়ে কিন্তু একটা চলো তো বর্ষাকাল হয়েছ কি ইয়ানা রাস্তাঘাটে ইট দেখা যায় তীর নেই বেগুন ফুট ক্যাঁ ক্যাঁ গইতে ঠ্যাং গলে যেতে বুঝলি হয় না হয় তিবে বর্ষাকালে মসজিদত বার হই এত বছর এদাইয়ের নাম হয় বার উদিনত নসিবের না ধরে জ্বরত নসিবে ধরি দেয় হেদাইত অবু গাঁ যদি এখন মরি যায় আর পানি নিয়ে বাসায় দিব দে এটা গলায় দিয়ে বেগুন আই যাবে দে এই বই গান আই গিয়ে জ্বর মান্য হেদাইত দিয়ে তুই মসজিদত যা শতানে ঘর দে ফুয়ান আন্ন গেলি এসপিএর ডেট গেল বুঝি খবর নললি তুই খন্ডিকা জ্বর মানে হেদাইত গেলি ইবে মসজিদত যা শতান দেখা জানা এসে কন নেই কদ্দুর আইসে আর ভাই ট্যাং কান ভাতাকে করে দিলে হ্যাঁ ওইবে এন ভাবে দরদ করে ফেললো তো ভাই হর সুর একবারে সেদের বেদের গিয়ে শতানে আসের সদিটা জিদ করি মইসুরে যাইতো না কিন্তু না ওই মানুষ সফট করি এর দে আর শতানে আসার খাবাই দিবা আল্লাহ আই হর বদলাইয়ের আবার হাসুম আয় খাবর আর মনে হতো শতানি কি খাবাই আয় খাবর বদলাইয়ের আবার আইসুম এ কথা মুকুত্তুন বার করানোর দেয় আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দে শুধু হর বদলাই আয় বই দে গরজ যাইয়ে রে হর বদলাইয়ে রে আবার এসে কন নি এ গোড়া এক আসারে অতীত কি গই অতীতের সমস্ত গুনাহ ইবা আবার আস্তে আস্তে ভাই মসজিদ বরাবর খাঁচাই শতানা দেখ কাঁচার মারলাম তো অতীত গোড়া মাফ করা গেলাম তাক জামি তবুও কদার খাবাই চাই তার তো ঘরত খাওয়া শুরু নাই ইবে করলে করি চাই ইন্না শাইতান লিল ইনসান আদুব্বুন মুবিন শতানা ভাই আবার ঠ্যাং একখান ফাতার গিয়া করি দি মসজিদের খাঁচা বরাবর এন আসার খাবাই দে এবার ফুটে কোন মাথা তুই দেখাইছি খাওয়া সুর তো নষ্ট হয়ে ফুটে হরাইছে হা হা হ্যাঁ মসজিদত এখন বলে দিতাম বই হ্যাঁ আবার আসার খাই দিলি লাগবে না মনদ শতানে খাবাই দে আল্লাহ হ্যাঁ খবর বদলাই গরজ জিয়ান আছে ইয়ান বেড়াইয়ের আবার হাসো এলে হইতে আল্লাহ গদিতের সামনে যা গুণ হইব বেগুন মাফ করে দে অতীতে গেই বই সামনে ওই যে দেখুন ন আর ওই পথে এই উন্নতমা দুইবার বেলা এর দেখি আমার চললে দরা করে ধরি মসজিদ বরাবর আইনি অদা হাকু গলাও গই মসজিদ
তো বুড়ো হইবে তো এনে বুড়ো না হয় দাঁড়িয়ে কোন এনে সাদা না হয় বহুত কিছু দেখি বুড়া নই না ইবে গদা আরে তুই গলা দি তুই করে যা তুই কম আরে গলা দি তুই করে যা তুই কম খোদা কাই শয়তান আয় কম তো তুই শয়তানের কামে যে নামাজ তুই বার করি কম আর তুই আমার ঠেলিয়ে রে একবারে ফরগম টরগম বলি আর দড়ি দাঁড়িয়ে আনি রে ডাইরেক্ট করে গলায় ধর মসজিদ খোদা হাক্কু দুইবার আসার খাবাই যে লস হয়ে গিয়ে আর একবার আসার খাবাই লাই দিয়ে তোর 14 গুটিরে মাপ করাইবে দেব তোর তোর লস করে নাই শতা নয় তোর ইন্নামাল আমালু বিনিয়াত ভালো নিয়ত করি যদি ইয়ান ভালো একিম করিকে দয় ইয়ান একখান বড় প্রমাণ গোড়া দিন একলা সান্তাজ দিলে আইও বাই গেলাম কই মিলে তো বাই গেল কই বেশি কম নি এনে একখান লাসাও কো ছোট করে দিলে রাস্তাঘাটে গেল কই উজুরে গেল কই মিলে তো গেল কই ভালো একখান নিয়ত এই আব্দুল মান্নানের পরিবার এবং তারা ইয়ানের একখান বড় জ্বলন্ত প্রমাণ আজিয়ার মাহফিলিন আল্লাহর দরবারে কবুল হইছে একখান বড় করে খাও না রবিউদ্দিন খারাস রবিউদ্দিন খারাস মুহাদ্দিস আছে দুও রবি আছে রবি গুও দুও গগদাই জীবনে তাই ইসলাম ন যতক্ষণ দুনিয়াত তুমি ব্যস্ত ন দেখি আর গগদাই জীবনে মিছা কথা কইতাম ন যতক্ষণ দুনিয়াত তুমি ব্যস্ত ন দেখি উগাইস্ত ন উগ জীবন দুও রবি কিন্তু মিছা কথা কইতো ন দিবে রবিউদ্দিন খারাসিবে বড় মুহাদ্দিস আছে হাদিস বিশারত বেগদাই মিছা কথা না হই মুহাদ্দিস হল মিথ্যা হইলে হাদিসের খোঁজ নষ্ট হয়ে যাবে বেতন আর হাদিস লওয়া যাইত না হাদিস গ্রহণ হইতো না এখন হাজ্জাজ বিন ইউসুফ যে বড় জালিম বাদশা আছে কিন্তু বালা হামগর কি এ কোরআন শরীফ আরা যেগুন ফরির জাজ জবাব দিয়ে দিবেই জাজ জবর ফেঁস দিয়ে দে এক হাজ্জাজ বিন ইউসুফ আবার নামাজ কালামও পড়তো আবার কাবা শরীফের ফিলারে ফিলারে মানুষ বাঁধিয়ে রে ডাইরেক্ট এক একজনের জবাই করতো বড় জালিম টাইপের মানুষ আছে তা থেস জবানা ইবে এ খারাস রবিউদ্দিন ইবে মিছা কথা না হয় কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম জালেমে বালা ডালা না চাই ফির বুজুর্গ এটা আগে ডলিবে লাগে চেষ্টা করে সরকারে মানুষ জরিপ চালা তার মধ্যে তার রবিউদ্দিন খারাসের দুয়া ফোয়া তালিকা থরে গিয়ে সরকারের তালিকা ওনার জিনিবগির নাম তোয়ার তো তোয়ার দে খনবত খনমিককে তোয়াইরে এসে কননি নফা বালা মানুষের কথাই না জীবন খোয়া পড়ে ভালো আলেমের কথাই না জীবন খোয়া পড়ে আজি আর তুন নিয়ামত দুনিয়াতুন গুজরে গই দে আল্লামা মরহুম ইয়াকবাল খান রহমতুল্লাহ আলাইহি তো গই গই আধারে না গই গই এসে কননি আর গই ইয়াকুব আলী খান উত্তম বড় কষ্ট হইব এসে কননি বহুত দক্ষ এই আমি কেছো কিন্তু তে দুয়া ফুয়া হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী নিয়ে গোয়েন্দা বিভাগে কি রে খনমিককে তোয়াইরে শেষ পর্যায়ে ফারাদ গেল ইয়ে গোয়েন্দা বিভাগ ওবা রবিউদ্দিন খারাসের ফুয়াদুন তোয়াই না ফাই দিয়ে ফাইম কেন তো ফারার মানুষ কথা বেশ জানো না কেন সোজা
খোদর রবিউদ্দিনী বেনুগ বাপ এ বেনুগ মুহাদ্দিস বে জীবনত মিছা কথা কইতে নুন তো অনারা তো বহুত জায়গা থুয়াইন কিন্তু ইবের ফুয়া খড়ে আছে আশা করি তো জীবনত আর কোনদিন মিছা কথা না হয় তোমার যাইয়ে রে কুসল্ল গোয়েন্দা বিভাগ ইবের কাছে এসছি আহা এ নিজের ফুয়ার বেলার বাজছে না ফুয়ার বেলার জীবনত কি না না মিথ্যে ধ্বংস করে সত্য জয় করে শেষ পর্যায়ে বের হাজায় শেরুয়া সালাম দিয়ে আর গোয়েন্দা বিভাগ অনার ফুয়া দুনুও করে আর দীর্ঘদিন পর্যন্ত ফোড়ায় ফোড়ায় থোয়াই দিয়ে খনমিককে আশা করি অনেক বাপ হিসেবে খোঁজতে দিবেন রবিউদ্দিন খারাজ শব্দে আত্মজীবনত মিছা কথা ন হয় এ ফুয়া দুনু আল্লাহ আই জীবনত মিছা কথা হয়েছে নেই নহই আর ফুয়া অমুকুরো বাড়ি তমুকুরো বোসখানার ভিতরে আছে ডাইরেক্ট ফুয়ারে খরখত বয়া দিন খানে এ আল্লাহর ওলি মুহাদ্দিস অমুকুরো বাড়ি তমুকুরো বড় বোসখানা আছে নইলে দুনুয়ার দৈত্য তারাতে জিন্দগি যুগ জনম যেটু ইবে বাপের কথা অনুপাতে গোয়েন্দা বিভাগ যাইরে হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী যাইরে জায়গা বরাবর দুজনের ভাইয়ে গোয়েন্দা বিভাগের যাইরে যাইতে বাপে হইলে দোবা আর ফুয়া দুনুয়ারে ফাইলে ওই আর একখানা দেখাইল যে আর ফুয়া দুনুয়ারে ফাইলে আর একখানা কে আর ফুয়া দুনুয়া তো আখিরি দেখা আই দেখো এবং তারা দুজন তো কি দিবে লাগব খরখর দিবে লাগব কেন আর দেখাই লইছি গোয়েন্দা বিভাগে দড়ি রে দিবে যে তারারে দেখাই দিয়ে কেন বাপের দেখাই রে লইছে অনার কথা বুঝতে লাগবেন না সত্যই মানুষের হত জয় করে ভালো একখান নিয়তে মানুষের হত ইজ্জত বাড়ায় চিন্তা করো ফুয়াদুন মরে দরিয়ে রে বাপের ডাকতে নি বাপে স্যার অজু সাইয়ে রে ফুয়াদুন তাকান গোসান মাইছি আর আর এমন জিন্দেগি বো তোয়াইলে আর দুনু ভাই এরে তোয়াইয়ে রে আর আব্বাই আর আর শেষ পর্যায়ে ধরাই দিল দে না হাই আব্বা জান আর আর সুরির তলে দিবে লেবু দে হরকত দিবে লেবু দে অনেক জানো কদফুত আর জীবন তা কোনোদিন মিছা কথা হইনি কদে না তো আজি তোরা দুজন ফুয়াল্লাই বলি মিছা কথা কইও ইয়ে নে বিশেষ তোরা কেন করলি আল্লাহ হই দে সত্যই জয় মিথ্যে ধ্বংস হয় তো আই সত্য গান হই দি যা আল্লাহ শরৎ দরিয়ে রে ফুয়া দুনুয়ার লই গেই হাজ্জাজ বিন ইউসুফের কাছে লই গেই লই যাওয়ার পরে খদরটা ফুয়া দুনু ফালি কেন হাজ্জাজ বিন ইউসুফে ফুসল্লাতে ফুয়া দুনু উন লই তো তেনে গোড়া দে সালি বেলায় ফালি কেন খদ ফাই দেন উন তার আব্বা জানে দেখাই দিয়ে দেই বেশ জীবন বলে কোনদিন মিছা কথা না হয় সত্যই মানুষকে জয় করে মিথ্যাই মানুষের ধ্বংস করে তুই সত্যবাদী দেই শেষ পর্যায়ে নিজের ফুয়ার বেলা তো সত্য ইয়ান প্রমাণ করে দিল আজ ইয়ে ফুয়া দুনুয়ারে হরকত তলে দিবে লাই দো এক ফোড়া পরোয়ানো করে নিজের কলিজার টুকরা দনের সারে দিয়ে দে হাজ্জাজিম এইসব জালেম ইটা দে রবিউদ্দিন খারাজ যদি সত্য এরে ফুয়া দুনুয়ারে হরকত দিবে লাগতে রে আই সত্য এরে ফুয়া দুনুয়ার তো সারে দিতে রে জগান নেই ওকে সত্য এরে তো ফুয়া দুনুয়ারে
আল্লাহর ওয়াস্তে দিয়ে জয়ে যেতে পারে তেগুনের সারে দিলে আইনো এই 70 দি অটলতায় দুনিয়ারে সারে দিলে আল্লাহ তো আর হনমি কেন জাত দিতে হবে উবে 70 দি সারে দি জয় হই এই দুনিয়ারে এনে সারে দি ইবে জয়ের আশা হলে ফেলে গিয়ে সুবহানাল্লাহ তাইলে সত্য কথা ভালো একখান মন ইয়ান মানুষের অনেক ইজ্জত বাড়ায় সম্মান বাড়ায় সুবহানাল্লাহ না ভাইল মুরব্বিয়ল বর্তমান যুগে মা বাবার উদ্দিবার অত্যাচার চলে বওয়ানিরে মা বাবার উদ্দি অত্যাচার চলে ফুয়াশা মা বাবার শরীরের পর্যন্ত আগা হাত তুলে দে চোখে দেখি ঠিক না আস্তাগফিরুল্লাহ আল আযীম বিয়াস করার আলোচনা করিব যে ব্যক্তি যে ফুয়াশা মা বাবার উদ্দি শরীরের উদ্দি হাত তুললো আর নবী হদ হোমা জান্নাতুকা ওয়ানারুকা মা বাপ বিয়াস্ত মা বাপ দোজখ ইজ্জত করলে বিয়াস্ত ভাবি বেইজ্জত করলে জাহান্নাম সযুক্ত 10 লাখ টাকা খরচ করি অজ করি এইছো কবুল হয় নয় সন্দেহ আছে কে টিয়ার মধ্যে হারামের পয়সা দাইতে পারে জুলুমের পয়সা দাইতে পারে মারটি পয়সা দাইতে পারে ঠিক না টাকা দাইতে পারে কিন্তু আর রাসূলুল্লাহ আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন হনফ ওয়াসাই যদি মোহাব্বত করি একবার মা বাবার চেহারা চাই দয় কবুলই দিল একখান হজরত সওয়াব আল্লাহ তারা দিবে দিবি বড় করি হম মা বাবার তো নিয়ামত মা বাবারে বেইজ্জত করি এই পর্যন্ত জীবনে কেউ জয় না কেউ কি নয় জয় নয় তো আজিয়ে মা বাবের দোয়াই ইয়ান বড় জিনিস ইয়ান কবুল হইলে তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত মা বাবার তুন দোয়া লইবেন মা বাবার তুন ইজ্জত করিবেন কারণ মা বাবার তুন বদদোয়া লই হন মানুষ এ পর্যন্ত শান্তি ন পায় মা মরে গিয়ে গুই বাপ মরে গিয়ে গুই ছেলে আমার মাটা মারা গেল একটু গিয়ে জিয়ারত করি কবরস্থানের পাশে গিয়ে ছেলে যখন জিয়ারত করতে যায় একজন আল্লাহর রহমতের ফেরেশতা ওই রূহকে বলে ও ফল না তোমার ছেলে এসেছে তোমাকে জিয়ারত করার জন্য এই কথা যখন বলে মার রূহটা বলে এমন ভাবে দৌড় মারলো ছেলেকে দেখার জন্য মানুষ ফাঁক গড়ি গড়ি মানে মাই ফল যা আছে তারারে ফাঁক গড়ি গড়ি দূর ফোয়ার এক নজর সেরা সাহেবেল্লাই যাইতে 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 ও খাসে বরাবর যাইরে যেতে পৌঁছিল ও ইবে আর ফোয়া ওই ইবেরে ফেট খাড়ি বার করি দেখয় নখাই খাবাই ইদে এক টুরা মাছ তাইলে কেডাউন বাসি তারা খাবাই দিই দে খবরবাসী অন্য গুণে জিজ্ঞেস করা ফলনার মা তুই এলে করি দুমুরর কা দুমুরিদ্দার ফোয়া জিয়ারত করতে এসে দেখি সোয়াব ফাটাই বইয়া লাই দুমুরিদ্দে নো তার এক নজর সাহেবেল্লাই এবং তার ভবিষ্যৎটা উজ্জ্বল হইবেল্লাই দুমুরিদ্দে উচ্চ স্বরে সুবহানাল্লাহ মা বাপ শুধু দুনিয়াত খান্দার দন খবরস্থানত গিয়ে দেন ফসাল্লাহ খান্দার বিলগত ঠিক আল্লাহ মা বাপের তুন বদদুয়া নলগে মা বাপের দোয়ায়ে মানুষের তোলায় তোলায় দাম বাড়ি যায় সম্মান বাড়ি যায় ইজ্জত বাড়ি যায় তাজির বাড়ি যায় তাজিম বাড়ি যায় বড় করে এখন সুবহানাল্লাহ ও বাবা বুঝতে ইচ্ছে না ইয়াল্লাহ ফুয়াসারও কইদি মা বাবারও কষ্ট নদ্য না বওয়ালরও নাই দিন নতুন নতুন বওয়াল যারা আইন এবারই সারি এবারই যেতে সেগুনের নিজের মতো মনে করো অনরা ওর ইয়লগুনে নিজের মাইব দোষ গইলে দিলে ডাকি ফেল ফুতুর বওয়াল দোষ গইলে উনের লুকাই ফেল গরিয়ানো শান্তি আই যাবে কই হইছে কোন নি খোদ ওর ইয়ল কানা বেশ কম আছে তো ওর ইয়ল বোর খানা দেন না পারে দিলে বহুত মাইবল আছে খোদার ফোয়ার খানা ব্যক্তি খাই ফেল দে
তুই কই ফেলা দে তুই করি ফেলা দে আর বাজি বউাইন দিবে নগাইব না বউ তো রিয়লে দে দে অখন জাঙ্গাত মিলিয়া তো দিতে পারলা ওই মাই বলো খুঁজে করতে করতে দে জগরাইবে মেইন লোড তাই গেইবে তো ড্রাইভারের খুঁজে ওটা খুঁজেইবে বল লসে রইব ফতিন কি কোরআন হাদিস পড়বি না লাস্টার খুঁজে ইয়ান লসনা জিয়া ইয়ান খন মিলিয়া দল লাগিতে রে কি হইয়ে ফুজল লসনা তো এটা ফুজল লইতে গেল দে দে বউ গো বউাইন দে বলে এক মাস না 2 মাস হইয়ে শাশুড়ি ওর দে সালুনের দেখছি লোড লইছে দেখো তো বউ সালুন লাইন নিতে মরিস নই নিসা ওড়ি আচ্ছা বউ এই ওর আর ফুতর বউর খানা খাইতে পারিব না ইবে তো ওরি মরি গেল কিয়ামত পর্যন্ত হইব দে এন ওরি আর নসিবেদের কে ডেকে কোন শুধু লাস্তা যাইতে কই দে হন বুলান না তাহলে নুন নইলে নুন দিয়ে খাইবে মরিচ কমাইলে বেজ করে খাইবে মিলিজিলি খাইলে না গড়ি যেন সংসার সুন্দর হইব ঠিক না আল্লাহ এগুন আরারে আমল করিবে তৌফিক দান করো এই দুই চাইরের কথা মূল্যবান কথা যেগুন অনারারে বুঝে উন আমল করো ভাই হল অনারা যারা বয়স্ক হয়ে গিয়ে মুরব্বী হল দাড়ি সাদ হয়ে গিয়ে মানুষে গুনে রে আর রসুলের ডাকিয়ে রে আল্লাহ গদ ইয়া রাসূলুল্লাহ যে মানুষ শুন বুড়ো হয়ে গিয়ে গই দাড়ি সাদ হয়ে গিয়ে গই এল্লা মানুষ শুনের আই আল্লাহরে ডরাইতো হ কিয়া এগুন মরি গেলে দাড়ি সাদ হয়ে গিয়ে মানুষ এগুন মরি গেলে এগুনের আযাব দিতে কষ্ট দিতে আই আল্লাহতে শরম লাগে বুড়ো মানুষের আল্লাহ আযাব দিতে কি লাগে গদ তো বুড়ো গুণের আই আল্লাহর শরমাইতো হ আই আল্লাহর শরমাইতো হ সাত দুয়ানত বই বই ফুড়াই ফুড়াই গপনা মারিয়ে রে আজান দিলে মসজিদত যাই না জানিলেও আল্লাহরে বই করি সইদা মারো সম্পর্কে কবর আযাবতুন বাঁচি যাইবে বই ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দাও বহুত বড় নিয়ামত বহুত বড় নিয়ামত আল্লাহ শর্মা তো অনরাত তো আরাত তো আল্লাহরে কি করা ফরিব বই করা ফরিব সুবহানাল্লাহ কাম বড় করে কও না গরতন কোরআন পড়া উড়ি গই সাইরকান জিনিসে মানুষের চোখে জ্যোতি বাড়ে আদান হইবে মতের আগ পর্যন্ত চোখের দৃষ্টি ঠিক থাকবে কোন কইলাম তাকে বড় করে কও না এনে এক নম্বর হইলে আল্লাহর ঘর ওযু চাইতে কয় আল্লাহর ঘর ওযু চাইতে হইলে চোখের কি বাড়ি জ্যোতি বাড়িব 2 নম্বর কোরআন শরীফ পড়ি জানো বা না জানো খালা খালা লেখা গুণ চাই চাই আঙ্গুল আড়াও খাতারে খাতারে লাইনে লাইনে কি আড়াও এই যে কনি কি রে কোরআন শরীফ কনা কোরআন শরীফ চাই চাই খালা খালা লেখা গুণ চাই চাই আঙ্গুল আড়াই দেও মতার আগে আঁদা ইয়ে নমরিবে চোখের দৃষ্টি বাড়ি যাবে 3 নম্বর হনকিয়া চোখের দৃষ্টি কমিয়াইলে মা বাবার স্যার ওজু চাই থাকো মা বাবা স্যার ওজু চাই থাকো চোখের দৃষ্টি বাড়ি যাবে কাম বড় করে কও না 4 নম্বর কে চোখের দৃষ্টি কমিয়াইলে সবুজ গাছপালা আর নবী কইতে সবুজ গাছপালা ওজু কি চাই থাকো চোখের দৃষ্টি বাড়ি যাবে আর যে ব্যক্তি রাসূলের মহব্বতে ঘন ঘন চোখত কি খায় এই যে গাননি কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন আলামাতি মুহাব্বতি রাসূলিল্লাহ কেউ যদি রাসূলের মহব্বতে চোখত কি খায় সুমা খায় আন নবী কদে তাল্লাই গ্যারান্টি দির মৃত্যুর আগ পর্যন্ত সে আর অন্ধ হয়ে মরবে না বড় করে কও বড় দরকার ফাঁসত্ব নামাজ হক হালাল হক হক রে বাসো হারাম বেশি গলে কি ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালা ইতে মারিয়ে খাইলে অল্প খাদ দে কিন্তু খলমল গোটা দেশ খাইবে লাগ দে বেশি খাওয়ার নেই 100 টিয়া চুরি করিয়ে দিতে গাছল্লো বাঁধি লাগকে 100 কোটি টিয়া চুরি করিয়ে দিতে সার ডাকি ডাকি এর গালাত দে উল্টো হয়ে গেই দুনিয়াদারি 100-200 টিয়া চুরি করিয়ে দিতে গাছল্লো বাঁধি ফিরে দে আজ যে 100 কোটি টিয়া চুরি করিয়ে দিতে কি ডাকাত দে সার ডাই ডাই
সমাজ করলে গিয়ে গই ওই জাতি বরবাদ হয়ে গিয়ে দে হরে বই বেসে তো পলা জাঙ্গাত আর জোতা বেসে দে আইনওয়ালা ফিটিং ওয়ালা জাঙ্গাত জোতা গলে গিয়ে গিয়ে হরে আলমিরার ভিতর আর বই বেসে দে হরে লোডের ভিতর খোলা ময়দান ফুটপাড়ত তাল হয়ে গিয়ে গই তাল কাজে তুই গিয়ে গই তার ওনারা জীবনও আল হয়ে যেতে বেশি সময় লাগবে আজ গোটা সংসারে সংসারে এত অশান্তি বাড়ি কে কারণ নাম কি এক নম্বর কারণ হইল ভাই বিয়ে শুদ্ধ নয় এসে খাওয়ান নেই বিবাহ কি নয় উজুর শুদ্ধ ন মানে শুদ্ধ ন মানে ওই যে মেয়েদি অনুষ্ঠান চলে বর্তমানে কেকুব আনি 1 ডজন বাবি উঠে নইলে 1 ডজন মামি উঠে হয়নি খেকি বেহাড়ে দে খাইলে ফেলে ভিডিও লল বেগ জোয়ান ফলে বাবি একটু এদিকে বেটা কবারে সিটে গিয়ে গই আজ আবুল হোসেনের বউ ফাইলে তুলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিয়ের মধ্যে বেহায়াপনা বেশি হইব যে বিয়ের মধ্যে উচ্ছৃঙ্খলতা বেশি হইব যে বিয়ের মধ্যে পুরুষ মহিলার অবাধে মেলামিশ হইব আত্মইয়েন শুদ্ধ হইতে আত্মইয়েন শুদ্ধ নইব এখন অনারার বিচার দি আত্মপরাই তো সম্বাদ দিন কম করে ক আত্মপরাই মেয়েদের অনুষ্ঠান বেশিরভাগ দিন আত্ম আগে ভরাই ফেলাত আত্মপরাই দে সোমবারে মেহেদি অনুষ্ঠান মানে ভিডিও উল্টে ফেলার দেরি দরমানি ডেক্সেট লই যাই দরমানি একানি ভিডিও উল্টাইয়ে ফেরেস্তা ফারাতুন দূরা দেখি বারে বিচিত বারে আত্ম হইলে মাই ফর বাপের ভিডিও উল্টাইয়ে খাইয়ে রে বল ওই যার বিদে শুক্রবারে আবার ল আত্ম হইলে এ ফুতাইন গিয়ে আল্লাহ আত্ম হইলে বিন্ডে উল্টা দে আবার উত্তর বিন্ডে উল্টে ইরে বোয়ানে দে কিন্তু আত্মসম্ভার হইল কিন্তু বিশেষ বারের বিন্ডে উল্টা নিয়ে আত্ম এসে কন নি গেই গই কিন্তু বইবে করন নিয়ে রে আর আত্ম ফরাই না এসে তো কন নি ন ফরাই হলে বে হলে উকো ফুয়া যদি ওই বোর ফেরত কি দই শুদ্ধ ন শুদ্ধ ইয়া কইলেন না তোরা কইলে দে হ্যাঁ আজ হ্যাঁ বুঝেন ন হরি আজ বে দারু কা ফাইল গলত দে নি বে আইও কেন আগে উকো লাগ করিয়া না তাহলে সিন্দা তাই ইবে বগরণ নিয়ে রাখতে হইয়ে না কিন্তু আক্ত বিশিদ্ধা দি গেই গই ওই গেই তো না আক্ত কিন্তু আক্ত মানে গিরে রে আক্ত মানে কি গিরে মেরে গিলতে কি বারে ইবে কুলি যার বুঝতে কিন্তু উল্টাইয়ে রে উতের পিন্ডে উল্টাই বলে যাবে তো আর আক্ত ফরাই না হলে বা হলে গো হয়ে গেল গই শুদ্ধ না অশুদ্ধ অশুদ্ধ সংসার তো গেই গই ফুয়াইবে আর অশুদ্ধ খেলিয়েন নয় আজীবন তো যার হইয়ে তো যে বিলের মধ্যে যার সন্তান থাকে এই মিটার রহমত উড়ি যাই গই এই মিটার হার দম উজুয়াত থাকে এই ঘর পরিবারে আর দম উজুয়াত থাকে হার দম ঝগড়া থাকে হার দম হাড়াহাড়ি থাকে চলেন না এই যে কম নেই এখন আইও আর ইমাম শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি শেরে বাংলা সবুজ রাখা যোগ্য মানুষ গিয়ে এক জায়গার তুন জায়গার নাম নকল জামাই তো ফুয়া আছে তো 500 খানা হবো হলে বে হলে বউ লোক হইয়া বাজে গিয়ে গিয়ে বেড়ার মাথা গরম হইয়ে এর বউর তিন এসে কর নি 3 তালাক কই গেলি বউর কতলা এসে কর নি 3 তালাক কইলেন আর বাজা আছে না যখন
বহুজনে 3 তালাক 4 তালাক 10 তালাক 22 তালাক 14 তালাক ইতের মার হাওয়ারও 2 তালাক গরের 2 তালাক দিবেলা আছে তো শরীয়তের ফাইসালা যে 3 তালাক লাগি আর বাদ বাকি গুলো শুধু ব্যাক পাইতে কই দিতে রে যে বেশি তালাক দিবেলা 3 তালাক লাগি আর বাদ বাকি গুলো কি মারন তোরা হসুর কুলিয়ে রে কি মারন বেদ মারন আর বাদ বাকি গুলো 3 তালাক দিতে দিবেলা এখন ফারার মানছে ফুয়াসায় গদ্দে কি করলি অবা বুড়া কালে কি করলি আর মারা তালাক দিবে লিও তোমার বাত পানি না দেখা পাবে ওখানে এটা তোরা হ্যাঙ্কা লাগালি বলে এই আমি কে চাইতে বন্ধু তোর ডিজে গ্রুপ দুজন তোরা বয় তোরা ইন্ডি ডাক দি জাঙ্গা আসি অব অন্য বার এখন মন্তাজির গান হইলে গাছারা কাটতে মাতলি পারো ও ফুতের ফুতাই ওই কে গিয়াল করো তোরা কেন করতে পারবে গটুবি তলা তো মানে নি সুলের বা হাত সাইতে ইয়া ফুয়াসায়ে গদ্দে অবা আনমার যে তালাক দিবে লিয়ে ও হবো কবুলেন তুমি কি এনে দে আচ্ছা হুজুরের দেবালা কি বুঝো তাই না ফুয়াসা হবো কই না একবার খাইয়া ওই এটা তো গিয়া জানাটা মনে কেন আচ্ছা না দরুদ শরীফ চালা দুনিয়া আরিফ তুই গরদ দেখি তাহলে একথা শেষ করো শেরে বাংলা সদর হাজি গিয়ে উজু গুঁড়ো গুঁড়ো করে খদ দেরি খলে বে খলে বললো হয়ে যাবে যে তিন হয়ে বেলায় এখন গুড়াগার আর মলই ন ধরি অনার খাসার সিদে ফতুয়াইয়ে অনের এরে গুড়ো এখনো বলাই তিরকম দিল্লি এখনো অনার তো কিতাব টিতাব উল্লেছে অনার যা লাগে তা যা লাগে তা এখন বউ লাইট তারিনি কিন্তু তিন কই বেলায় হব তিনতলা কই বেলায় ফেরে বাংলা সৌদুর এরে গুড়ো তোয়া বইতো ন আগে টিয়া 200 জমা কর ফন্না আগুন ফুটতে বর মিন্নত ইয়ে তোর বউ তালাক হইলো টিয়া দিয়া পারিব তালাক নহইলো আগে টিয়া 200 জমা কর আয় তোর বউ তালাক হয়ে গিয়ে বিলে কইলো তুই মুতি বিয়ে করে তোর দাবি দে তোরা তোই পাইতাম না আগে টিয়া জমা কর ইয়ে নলে তোর শাস্তি বউ আসার বিনে কও টিয়া 200 জমা করি হুজুর কদ্দে বলে খ তোতে কি হইয়ে শের বাংলা হুজুর কদ্দে বলে খ হুজুর বললো ঝগড়া ভাই জেনে নই এর দূরতায় 3 তালাক কই ফেলাই হুজুর কদ্দে বিয়ে করি বলতে মেহেদি অনুষ্ঠান করি না শের বাংলা হুজুর জবানা শের বাংলা হুজুর বুড়াতে হুজাল্লা দেখি মেহেদি অনুষ্ঠান গলগুন না ইবে হদুজুর অনিয়ন কি কইতে লাগগো ইবে সোলামাইনের বিয়ে বলে কথা হগো ফর উল্লাই না ফলাই নি লারার বাজাগানি দুনিয়ারও খবর করি দি শের বাংলা হুজুর হদ থইলি তো হদ তোর বউ তালাক নাও মই এসো থইলি তোর বউ তো হদ হুজুর তিন কই ফেলাই কেন তালাক নাও মই ও তোর বিয়ে তো নাও মই তালাক কত নেগো তার মানে ফুয়া 500 কত বিয়াক গুন চার গো উগ্র শুদ্ধ নয় বেগুন কি এখন দিবে নয়া করি তোরা আত্ম ভরাই দিও নি আত্ম শুরু করলি ভেবে ঠিক শুদ্ধ থইলে ভাই হল জোয়ান ভাই হলের হইদি উদুদ একখান সুন্দর বাগান বিয়ে গরিবেদের জগতি এনে আর দুনিয়া মাদারাত আখরা দুনিয়া আখরাতের কেদবারি কিন্তু ফুয়াসা দেখুন তোমার তুম আইবো আল্লাহ নিয়ামত দিব হান নবী অদুগ্গ ফুয়া খবরস্থানে যাইরে তিয়েই বদে শুধু আইজো সুরাগার না পরে আসা আসা আত্তলা গো ফুয়া যদি
খবরস্থানে যাইয়ে শুধু তিয়ে দেয় যে আলহামদুলিল্লাহ পরে মা বাবার সাত কান গুনাহ মাফ হয়ে গই তুই আল্লাহ বিয়ের ওষুধ দুনো করব নিয়ামতের নষ্ট এখন তো ডিজে গান নইলে খেক নোয়ানিলে দোল ন বাজাইলে বালা ন নাচিলে বিয়ে ন ভান ভান লাগে সাত পরের ফানি আনা দে ওরে বাপ রে বাপ এন্ড জুয়ান জুয়ান টাইট টাইট যেগুন মাই ভমর তু আছে গুন লইয়ে রে সাত পরের ফানি কে কি কদিনে না বাগাছিল দে ইতার লাগে সাত পরের ফানি আইনু তুই দুলাতে বুঝাল লই না বাজার নামাজ পড়বি নি যখন নেই আসুন সবাই আসুন এ দুনিয়াদারি এগুলো লই আজ ইয়ারা সংসার এই নষ্ট হয়ে যা দেখি যায় ফুয়াশা মা বাবা না রসুল দে দনওয়ালা ফুয়া নক দিনওয়ালা ফুয়া লাই যো হ না দনওয়ালা নো দনওয়ালা নো ওকে দিনওয়ালা আল্লাহওয়ালা গো ফুয়ালা কি যো দনওয়ালা ফুয়ালা আইলে মা বাবার তো ডরে বরে হতা কোয়া পরিব তো ফুয়াল্লো ফুতের বললো ফুয়া কোনো গোস্ব হয়ে যাননি ফুতর বউ কোনো গোস্ব হয়ে যাননি দনওয়ালা ফুয়ালা আই গেলে আর দিনওয়ালা আল্লাহওয়ালা গো ফুয়ালা আই গেলে ইতে 24 ঘন্টা চিন্তা করিব যে আর আচার আচরণে আর হতাবার্তা নাই আর মা বাপ কোনো নারাজ হয়ে যাবে এবাদা ঠিক নে ইয়াল্লাহ নবী কত দনওয়ালা নো ওকে দিনওয়ালা আল্লাহওয়ালা ফুয়া যদি লাকি গেতে গো দাও আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু ওকে নেককার ফুয়া যদি লাকি গইও দেয় ইবে তুই মরণদের খবরস্থান যাই শুধু আলহামদুলিল্লাহ শরীফ পরিবতে মুহূর্তর না পাবে 40 দিনের গুনাহ মাফ হয়ে গই আল্লাহ এগুন আর আমল করিব তৌফিক দাও আজ ইয়ার মাহফিল কবুল আর আব্দুল মান্নান ঘরে গেল এসে কটা গিয়ে মেহমানদারি করে যাক বর মিন্নত করি এ মাহফিলান তাহারা সাজাইয়ে আরাও খুশি হই কিন্তু লাস্তা দিয়ে আসি দাও ভাই খাই ডায়াবেটিস তাইলে কমে যাবে উই আই তারা আমার দে আই মনে করি দে ইয়ত বলি ইয়ত খদা তো 3 মাইলের তোর কম হইতো না খদি ইয়তি বেজে এতটা দূরে কই না পারে হাই আরে বাপ রে মিলাদুন নবীর দোয়া করলে বলো দোয়া কবুল হয় আল্লাহ রাসূল পাকের মাহফিলের রশিদাই আল্লাহ রাস্তাঘাট যেন পরিবর্তন হয় সেই তৌফিক দান করো কেয়া হইতে রানি উগো ভালো ফুয়া তাইলো উগো ভালো এগানা নয় তো শুধু লোড গাড়ার কারণে কিছু কম নেই কিন্তু এলাকা দুগো সম্মানী ফুয়ে ভালো উগো দফতরত ফুয়া গিয়ে কিন্তু বালা এগানাতি করি না বার দেখি এলাই বহুত মানুষ আয়ের কত তোরা রেন্ডা না মানুষ এগানাতি করে না ওটা তুই যত সাপ অভিযোগ না তুই যদি অদ তাই গেছিস তুই রাস্তাঘাটের কোনো আত্মা মাত্তা নাই ইয়াল্লা বহুত ভালো ভালো পরিবার এগানাতি করি না বার দেখলে বহুত আছে তুই আল্লাহ দোয়া করা মিলাদুন নবী রাসূলের মাহফিলত আল্লাহ যেন দ্রুত লোড কাটুন যেন ঠিক হয়ে যায় ইমন আল্লাহ তৌফিক দান করো আর কাম বড় করি হ বালা করি এখন বুঝছু দীর্ঘক্ষণ বয়ান হইনি আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আজ জাহাঙ্গীর হুজুরের কারণে দোয়া করি গো দোষণ বাড়ি গই আল্লাহ যেন আর জান মাল্লুন যেন হেফাজত করো